আমার মেয়ে যখন আমার মেয়েকে হত্যা করছে বাবু, কেন হত্যা করলো? আমি হত্যাকারীর বিচার চাই। আমার মেয়ে হাত বাঁধেছে বাবু, গলা বেঁধেছে, মুখ বাঁধেছে, আর তার উল্লাটা নিজেই চিড়ে টানছে। কি আমার কাছে দোষী ছিল আমার মেয়ে? আমার মেয়ে এত দোষী ছিল, আমাদের বাসায় কেন আনে দেয়নি? আমি বিচার চাই। আমার একমাত্র মেয়ে, আমার বোন যে নৃশংসভাবে হত্যা হয়েছে, এই সুষ্ঠু বিচার আমি চাই। প্রশাসনের দিকে আমি বারবার বলতেছি, প্রশাসন কোনো কথা শুনতেছে না। প্রশাসন আমাদের শুধু আশ্বাস দিয়ে যাচ্ছে। গত 8 দিন হয়ে গেল, এখনো কোনো একটা আসামিকে ধরতে পারলো না। তারা শুধু আমাদের বলতেছে যে ধরবো, এটা করো ওটা করো এটা করো, আমাদের হয়রানি করে নিয়ে বেড়াচ্ছে। কিন্তু কখনো এই পুলিশকে একটা দেখতেছি না যে কখনো একটা আসামি ধরতেছে। শ্বাসরোধ করে যে তার পরিবারের শাশুড়ি এবং শ্বশুর যারা ছিল, জামাই সহ যে আসামিগুলোকে 8 জন আসামি করা হয়েছে, তাদেরকে ধরা হোক এবং হয়তো কাউকে হরণ না করে তাদের বিচারে 24 ঘন্টার মধ্যে বিচারে আনা হোক। কারণ পুলিশ আমার মনে হয় হয়তো প্রশাসন টাকা খেয়ে এখানে নিরপেক্ষতা পালন করতেছে, হয়তো কোনো রাজনৈতিক দলের এখানে হাত আছে। আমি তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই যে যদি আজকে 24 ঘন্টার মধ্যে যদি আমাদের এই বিচার না পাই, আগামী 7 দিন আমি সময় দিচ্ছি। যদি না হয় আবারও বালিয়াডাঙ্গির মাটিতে থানা ঘেরাও করবো। খায়রুনকে শ্বশুরবাড়িতে হত্যা করা হয়েছে, ওনাকে হত্যা করছে পুলিশ। এটাকে কাউকে আসামি আজ পর্যন্ত হয়নি। কেন ধরে না সেটা আমরা জানতে পারছি না। কোনো দলীয় প্রভাবে না টাকার বিনিময়ে, তাও আমরা বলতে পারছি না। আমি আশা করব প্রশাসন যেন প্রশাসন যেন আসামিকে ধরে। একটা পরিকল্পিত হত্যা, কিন্তু এই হত্যা বালিয়াডাঙ্গিতে আমরা আজকে দেখতেছি যে এত বড় একটা হত্যাকাণ্ড হয়ে গেল, কিন্তু এটা আমরা কোনো দেখতেছি না প্রশাসনের পক্ষ থেকে যে কাউকে গ্রেপ্তার করবে বা কেউ গ্রেপ্তার হবে। এই জিনিসগুলো আমরা আসলে আমাদের চোখে দেখতে পাচ্ছি না। এই যে এখানে আজকে আমরা 5 আগস্ট দেশটাকে আবার পুনরায় স্বাধীন করে এখন এই পরিস্থিতি আমাদেরকে কেন দেখতে হচ্ছে? হত্যাকারী অথবা যারা দোষী তারা কেন এখন শাস্তি পাচ্ছে না, কেন শাস্তি আসতেছে না? এই জিনিসটা আমাদের বালিয়াডাঙ্গির পক্ষ থেকে আমি এটা করতেছি। আপনারা জানেন যে আমাদের 5 আগস্টের পর আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি, বিশেষ করে পুলিশের প্রতি মানুষের একটা আস্থা উঠে গেছিল। সেই আস্থা অর্জনের চেষ্টা করছে আইন শৃঙ্খলা বাহিনী। কিন্তু আমরা মনে করছিলাম এই বাসঝাড়ের মধ্যে আমার বোনকে হত্যার পর তার মুখ বেঁধে, তার হাত বেঁধে ফেলে রাখা হয়েছিল। পাশে ভুট্টা খেতে জুতা রয়েছে। স্পষ্ট কয়েকটি আলামত এটি একটি হত্যাকাণ্ড, নৃশংস হত্যাকাণ্ড। এই হত্যাকাণ্ডের বিষয়ে গণমাধ্যম কর্মীদের যথেষ্ট ভূমিকা ছিল। তারা প্রতিটি গণমাধ্যমে একটি সংবাদ প্রচার করেছে। আমরা 8 দিনে আমরা মনে করছিলাম 24 ঘন্টার মধ্যে এই হত্যাকাণ্ডটি কিভাবে সংগঠিত হয়েছে, কারা এটাতে জড়িত, কেন তাকে মারা হলো, কি অপরাধ করেছিল আমার এই নিরীহ বোনটি, এটা আমরা 24 ঘন্টার মধ্যে জানার ইচ্ছা ছিল আমাদের, আমরা জানতে পারিনি। এই ঘটনায় আপনারা জানেন যে 8 জনকে আসামি করে মামলা হয়েছে, তার স্বামী সহ 8 জনকে আসামি করে মামলা হয়েছে। সবচেয়ে দুঃখের বিষয়, পুলিশ এখনো পর্যন্ত একজন আসামিকেও গ্রেফতার করে তাদের তৎপরতা কিংবা তাদের যে আইন শৃঙ্খলা বাহিনীর যে কার্যক্রম রয়েছে এখানে মানুষ যাইনের প্রতি আস্থাশীল হবে তার কোনো সুস্পষ্ট প্রমাণ কিংবা তাদের যে তৎপরতা রয়েছে অপরাধ দমনে, এটার কোনো কার্যক্রম কিংবা তাদের কোনো কিছু তারা অ্যাক্টিভিটি দেখাতে পারেনি।